আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স, এই বর্ষার সময় ছাগলগুলো কীরকম আছে সেইগুলোই দেখাচ্ছি আপনাদেরকে আজকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব ছাগলগুলো ওপরে বসে আছে। ঠান্ডাতে কেউ মাটিতে নামতে চাইছে না। ওই দেখো সব বসে আছে, ও ওপরে গিয়ে কাঠের ওপরে বসে আছে, এইদিকে দুটো বসে আছে, আর এও কাঠের মধ্যেই দাঁড়িয়ে খাচ্ছে। নিচে নামার কারোর নাম নেই। এই বর্ষার সময় সব মাটি বৃষ্টিতে সব ভিজে একদম, আর সব দশানা পড়তে না পড়তেই সব ঠান্ডা লেগে সর্দি কাশি। তাই বর্ষার সময় সব সময় ছাগলগুলোকে শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন, কারণ এই সময়টাই একটু সর্দি কাশির এগুলো বেশি আসে ছাগলের জন্যে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব ছাগলগুলো কীরকমভাবে দাঁড়িয়ে আছে, আর এই কটা ছাগল নিচের দিকে এসে খাচ্ছে। এই যে টেপি আর টেপির বাচ্চা দুটোও খাচ্ছে এখানে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছ, সব ছাগলগুলো ওপরের দিকে বসে আছে, কারণ নিচে নামার নামই নেই। আর এ তো সবসময় আমার সাথে সাথেই থাকে। ভিউয়ার্স, এটা পাঁটা বাচ্চা আছে, খুব সুন্দর একটা পাঁটা বাচ্চা দেখছে। এই পাতা পাতা খাওয়া এখন শিখে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এই বর্ষার সময় সব সময় ছাগলের শিঙে নাকে হালকা মাথায় সরষের তেল দিয়ে রাখবে সব সময়। সকালে একবার বিকেলে একবার দিয়ে দেবেন, তাহলে এই সর্দি ফর্দি এগুলো আর আসে না। তো ভিউয়ার্স দেখো, সব এই বর্ষাতে লাভার কোনো নেই, সব পেট ঢুকে গিয়েছে ছাগলে। কি করব। আর ঘাসও খেতে চায় না এখন ঠিকঠাক ভাই, কেন সব ঘাসে গন্ধ। ওদের নাকে গন্ধ লাগলে ওরা খাবে না, জল ঘাস থাকলে আবার খাবে না, এই এক সমস্যা। তাও সব এই কেটে আনি ঘাস খায়। দেখছেন বন্ধুরা, বাচ্চা দুটো কীরকম দৌড়ে দৌড়ে পালালো, খুব ছটপটে আছে বাচ্চা দুটো। আর দেখো, এই পাঁটাটারও খুব জ্বর এসেছিলো আগের দিনকে। পাঁটাটাকেও আমি ইঞ্জেকশন করিয়েছি এবং ওকে কাশির সিরাপ খাওয়াচ্ছি, সর্ষের তেল সবই দেওয়া আছে, রসুনও খাওয়ানো হয়েছে। তো বন্ধুরা দেখো, পাঁটাটা এখনও কিন্তু সর্দি লেগেই আছে মোটামুটি। আর এই টুকুরো কাশি হচ্ছে এখন, আবার দেখছি টুকুরো কাশি সর্দি লেগে গেছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন প্লিজ। এই দেখো বন্ধুরা কি করছে দেখেছেন, খুব চটপটে দুটোই বাচ্চা। এখন ওর মা দুধ খাচ্ছে, দেখছেন কত সুন্দরভাবে মা খাওয়াচ্ছে দুধটা। এই খাওয়ানো হয়ে গেল, সরে গেল। তো ভিউয়ার্স, এই দেখুন বিড়ারটা রেডি হচ্ছে ভিউয়ার্স। পরবর্তীকালে এই বিড়ারটাই আমার খামারের একটা ব্রিডার হবে ইনশাআল্লাহ। দেখি বিড়ারটাকে ভালোভাবে রাখার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন বিড়ারটার জন্য অবশ্যই, যেন বিড়ারটা সুস্থ থাকে। আর আমার বাড়ির আশপাশে যেই থাকে সে এসে এই বিড়ারটাকে ধরাতে পারে। ঠিক আছে, আমার অ্যাড্রেস আছে গড়িয়া বোড়াল নতুন হাট। ওকে, গড়িয়া বোড়াল নতুন হাট। আর আমার ফোন নাম্বারটা দিলাম না বন্ধুরা, কারণ অনায়াসে সব করে ডিস্টার্ব করে, ওই জন্য ফোন নাম্বারটা দিলাম না। আপনাদের যদি ইচ্ছা হয় যে হ্যাঁ, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে। আর যদি কোনো কিছু জানার থাকে ছাগলের বিষয়ে এবং ছাগলের খাবার, ধরুন কারো অন্য কোনো বিষয়ে, তো আমাকে কমেন্টে বলবেন। আমি যতটা পারি ততটা চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্যে। চলো বন্ধুরা, ছাগলগুলোকে কাশির ওষুধগুলো একটু খাইয়ে দিই। আর কিরমভাবে খাওয়াচ্ছি আপনারাও একটু দেখে নিন, যাতে আপনাদের একটু হেল্প হোক। তো ভিউয়ার্স দেখুন ছাগলগুলো কত কাশছে দেখেছেন। এই ছাগলগুলোর এখন টনিক খাবো, এটা কাশির টনিক আছে বন্ধুরা। দেখুন এই কাশির টনিকটা আমি 5 ml করে খাওয়াবো, আর যার অতিরিক্ত কাশি হবে তাকে আমি 10 ml খাওয়াবো। ঠিক আছে, একটা সিরিঞ্জে করে আমি নিয়ে খাওয়াবো এদেরকে। তো ভিডিওটা একা একা করছি বন্ধুরা, বুঝতেই পারছেন।
একটু অসুবিধা হবে। বাড়ির বাচ্চাগুলো থাকলে একটু হয়, বাচ্চাগুলো থাকে না। এবার এই ধরে ধরে খাওয়া দাওয়া হবে, একটু অসুবিধা হবে ভিউয়ার্স। তো ভিডিওটা মানিয়ে নেবেন, কিছু না মনে করে ভিউয়ার্স। একা একা ধরে ধরে খাওয়াতে হবে। এই দেখুন সিরিঞ্জটা আমি লোড করে নিয়েছি। এবারের গালটা আমি হাঁ করালাম, একটা আঙুল ঢুকিয়ে দিলাম গালের মধ্যে, আর এইবার এক সাইডে জিভের পাশ দিয়ে ঢুকিয়ে দিলাম, আস্তে আস্তে করে ঢুকিয়ে দিলাম। আর একটু বাকি আছে, 5 ml করে দিতে হবে, যার মোটামুটি প্রথম প্রথম কাশি হচ্ছে। আর যার কাশি হয়ে আছে তাকে 10 ml দিতে হবে, মানে সকালে 5 ml, বিকেলে 5 ml, এরম ভাবে 10 ml। তো হয়ে গেল। কত সুন্দরভাবে খেয়ে নিল বন্ধুরা, দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।